গাইবী ধন সম্পদ অর্জন করার জন্য এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া আর নেই। অবশ্যই নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়ার আমল যদি কোনো আল্লাহর বান্দা বান্দি চক্ষুগুলো বন্ধ করে 24 ঘন্টার যে কোনো এক সময় 11 দিন পর্যন্ত আমল করতে পারে, আল্লাহ তাআলা তার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবেন, কামাই রোজগারে বরকত দান করবেন। অনেকেরই কিন্তু পরিবার সংসারে অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে অনেকেই পড়ে থাকতে হয়। দীর্ঘদিন ধরে আপনি পরিবার নিয়ে ভুগছেন, পরিবারে শান্তি আনার ব্যবস্থা আপনার হচ্ছে না, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন, যত ধরনের হয়রানি রয়েছে সব শুধু আপনার মধ্যেই বিরাজ করছে। আপনার জন্যেই কিন্তু নবীজির স্পেশাল এই দোয়াটা ইনশাল্লাহ শিক্ষা দিয়ে গিয়েছেন। আমল যদি করতে পারেন ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, চক্ষুগুলো বন্ধ করে কপাল কোলে যাবে, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। নবীজির শেখানো দোয়ার এত পাওয়ার, নবীজির শেখানো দোয়ার আমল ছাড়া স্থায়ীভাবে আপনি ধন সম্পদ অর্জন করতে পারবেন না। একদিক দিয়ে ইনকাম করবেন, অন্য দিক দিয়ে যে কোনো এক ওসিলায় আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য করে আপনি টাকা পয়সার মধ্যে বরকত পাবেন না। এই জন্য অনুরোধ করে বলবো, ভিডিওটা স্কিপ না করে খুব মনোযোগ দিয়ে নবীজির শেখানো আমলটা আজকে শিখে যান। ইনশাআল্লাহ করবেন তো সাথে সাথে আপনার যত চাওয়া রয়েছে সমস্ত চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজেও কিন্তু দরিদ্রতা থেকে পানা চেয়েছেন। কারণ নবীজি জানতেন, কোনো ব্যক্তি যদি গরিব হয়ে যায়, ধনী যদি না হতে পারে, টাকা পয়সা যদি অর্জন করতে না পারে গো, সে কিন্তু কুফরের দিকে পর্যন্ত চলে যায়। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফিকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ইলাহা ইল্লা আনতা। নবীজি স্বয়ং তিনি কিন্তু দোয়ার মধ্যে বলেছেন, ওগো আল্লাহ, তুমি আমাকে কুফরি থেকে বাঁচার শক্তি দান করো, আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি কুফরি থেকে এবং দরিদ্রতা থেকে, জাহান্নামের আযাব থেকে। এই সমস্ত দোয়া নবীজি কিন্তু স্বয়ং, এই দোয়াটা নবীজি স্বয়ং পড়তেন। তুমি ব্যতীত আর কোনো মাবুদ নেই। এই জন্যে পরিবার সংসার নিয়ে যারা অশান্তিতে আছেন, আসুন, নবীজি স্বয়ং বলেছেন, দরিদ্রতা এটা কুফরির দিকে মানুষকে নিয়ে যায়। এক সময় মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। কারণ পেটের মধ্যে যখন ভাত থাকবে না, যখন সংসারে অভাব অনটন লেগেই থাকবে, তখন অবশ্যই আপনি বাধ্য হয়ে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবেন। কারণ পরিবার সংসার, বাচ্চা আছে, আপনার বিবি আছে, আপনার মা বাবা আছে, তাদেরকে খাওয়াতে হয়। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, নবীজি স্বয়ং বলে গিয়েছেন, এমনকি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অগণিত আয়াতে ধন সম্পদ অর্জন করার কথা বলেছেন। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বলেছেন, তোমরা ধন সম্পদ অর্জন করো। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো, আমার অনুগ্রহ তালাশ করো, আমার অনুগ্রহ তালাশ করো। আমি যদি সম্পদ না দেই, তুমি চেষ্টা করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারো, টাকাগুলো থাকবে না। একদিক দিয়ে ইনকাম করবা, আমি তোমার ছেলেকে অসুস্থ দিয়ে দিব, একদিক দিয়ে ইনকাম করবা, তোমার স্ত্রীকে অসুস্থ দিয়ে দিব, তোমার মা বাবাকে অসুস্থ দিয়ে দিয়ে তোমার টাকাগুলো শেষ হয়ে যাবে। কেন? তুমি নবীজির শেখানো আমলগুলো বর্জন করেছ। যে নবীকে আমি দুনিয়াতে পাঠাইছি, তুমি তার অনুসরণ করবা, কিন্তু অনুসরণ না করে তুমি মনে করছো কামাই রোজগার করে তুমি লাখ লাখ টাকা ইনকাম করে ধনী হয়ে যাবা। কখনো নয়। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে যায়, তারা যেন আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহকে তারা ভালোবাসতে পারবে। এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুনাহ রয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার, সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ করে দিব। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, 11 দিন পর্যন্ত যদি আমলটা করতে পারেন, কিভাবে করবেন নিয়ম কানুনটা বলে দিচ্ছি। যখন আমলটা করবেন, সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন। ওযুর শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বিসমিল্লাহ বলার পরে ভালো করে ঘষে মেজে 3 বার করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে ওযু করতে হবে। এরপরে ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে, মসজিদে আমলটা করলে মসজিদেও করতে পারেন, বাসা বাড়িতেও করতে পারেন। মহিলা মা বোনের অবশ্যই বাসা বাড়িতে করবেন। সর্বপ্রথম আপনি জায়নামাজটা নিয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। অনেক সময় তো জীবনে নষ্ট করে থাকেন। সালাতুল হাজত নামাজটা পড়ে আপনাকে এই আমলটা করতে হবে। 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন, আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টর মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, কামাই রোজগার করে বরকত পাচ্ছি না, অথবা অনেকের স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, অনেকের সন্তান অবাধ্য। যে সমস্যার মধ্যে আপনি পড়েন না কেন, নিয়তটা এরকমভাবে করবেন, এই জন্যে আমি এই সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবত রয়েছে, স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততি কথা শোনা না, এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করার জন্যে আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরে সানা পড়বেন। সানা পড়ে অন্য নামাজ যেরকমভাবে পড়েন নফল নামাজ, এরকমভাবে 2 রাকাত নামাজ আপনি পড়ে ফেলবেন। আউযুবিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, একটি সূরা মিলাবেন বিসমিল্লাহ বলে, এরপরে রুকু সিজদা করে আবার দাঁড়িয়ে আবার কি করবেন, সূরা ফাতিহা পড়বেন বিসমিল্লাহ বলে, আবার একটি সূরা মিলাবেন, আবার রুকুতে যাবেন, রুকুত তাসবিহ পড়বেন, আবার রুকু থেকে উঠবেন, আবার সিজদা করবেন, 2টি সিজদা তাসবিহগুলো পাঠ করবেন, বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে বাস আপনার 2 রাকাত নামাজ সালাম ফিরিয়ে শেষ করে দিবেন। এই তো হয়ে গেল আপনার নামাজটা। এই নামাজগুলো আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি দেখাতে হয় না, আপনারা অবশ্যই কিন্তু যারা ভিডিওগুলো দেখেন আপনারা নামাজটা অবশ্যই পারেন। এই জন্য সময় নষ্ট না করে আমলটা কীভাবে করবেন ইনশাআল্লাহ আমলটা এবার শিখুন। যখন আপনি নামাজটা শেষ করে ফেলবেন, নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে, আল্লাহ আমি তো পরিবার সংসার নিয়ে অনেক অশান্তিতে আছি, দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক হয়রানির মধ্যে আছি, অনেক দুশ্চিন্তার মধ্যে আছি, কামাই রোজগার করে বরকত পাচ্ছি না, কামাই রোজগারে বরকত আনার জন্যে আমি এই আমলটা করছি, অবশ্যই তুমি আজকে আমার এই আমলটা কবুল করবা। এরকম মনের মধ্যে ধারণা নিয়ে আপনাকে আমলটা শুরু করতে হবে। সর্বপ্রথম আপনি একবার নামাজের দুরূদ শরীফটা পাঠ করবেন, খুব মনোযোগ দিয়ে। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, সহিহ শুদ্ধ উচ্চারণটা একবার পাঠ করে শিখে রাখুন। আমলটা শিখেন ভাই, জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন, অনেকে অস্থির হয়ে যায়, হুজুর এত লম্বা ভিডিও দিতে হয় না ভাই। ফজিলতগুলো না শুনলে আপনার মনের মধ্যে আগ্রহ জাগবে না, আর আগ্রহ না জাগলে আপনি ইখলাসের সাথে আমল করবেন না, আর ইখলাসের সাথে আমল না করলে আল্লাহ তাআলা আমল কবুল করে না। আপনি যদি আমল নাও করেন, এই যে আমার আলোচনাগুলো শুনছেন এতক্ষণ পর্যন্ত, ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতে থাকবে। আল্লাহু আকবার। কারণ দিনের আলোচনা শোনাও কিন্তু সওয়াবের কাজ, আল্লাহর আলোচনা নবীজির আলোচনা শোনাও কিন্তু সওয়াবের কাজ। সর্বপ্রথম নামাজের দুরূদ শরীফটা একবার পাঠ করবেন, আমার সাথে সাথে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
এরপরে জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাপ হওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া 7 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়া 11 দিন পর্যন্ত আমলটা কিন্তু করতে হবে লাগাতার। সাহাবায়ে কেরাম লাগাতার আমল করার কারণে তাদের আমল আল্লাহ তাআলা কবুল করত। আমরা 1 দিন 2 দিন 3 দিন আমল করার পরে আমাদের আমলের আর কোনো কবর থাকে না। অবশ্যই আপনি 1 দিন 2 দিন করে আমলগুলো ছাড়বেন না, অবশ্যই 11 দিন পর্যন্ত আমলটা লাগাতার করবেন, সারা জীবন করবেন ইনশাআল্লাহ। আমলের মাধ্যমে কিন্তু শান্তি, আমলের মাধ্যমে মুক্তি। নবীজির শেখানো দোয়াটা 7 বার পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, 7 বার এই দোয়া পাঠ করবেন। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল যে দোয়াটা, এটা 5 বার পাঠ করবেন একদম মনোযোগ দিয়া। কারণ এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে গায়বী ধন সম্পদ অর্জন করতে পারবেন যদি ইখলাসের সাথে হয়। একদিনেই আল্লাহ তাআলা আপনার দেখবেন আপনার চতুর্দিক থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। যে কাজটাই আপনি করছেন বরকত হচ্ছে, চতুর্দিক থেকে বরকত শুধু আসতেছে আসতেছে। আল্লাহ আকবার। 5 বার এই দোয়াটা পাঠ করবেন খুব মনোযোগ দিয়া। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, 5 বার এই দোয়াটা পাঠ করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ঋণ পরিশোধ করার দোয়াটা 3 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে আমি একবার পাঠ করাইয়া দিচ্ছি। আল্লাহুম্মা কিফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা 3 বার পাঠ করার পরে আবারও দুরূদ শরীফটা একবার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়াটা, এই দুরূদ শরীফটি একবার পাঠ করার পরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। এরকম ভাবে মোনাজাতের মধ্যে আপনাকে বলতে হবে, আল্লাহ আমি অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে আছি, পরিবার সংসার নিয়ে অনেক দিন ধরে কামাই রোজগার করছি, কামাই রোজগারে কোনো বরকত পাচ্ছি না। অবশ্যই তুমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবত রয়েছে সমস্ত মুসিবতকে দূরীভূত করে শান্তির ব্যবস্থা করে দাও। শান্তি তুমি যদি না দাও তাহলে আমি কার কাছে যাবো, কার কাছে বলবো? তুমি তো আমার মনিব, তুমি তো আমার রব, তুমি তো আমার সব, তুমি তো আমার সব সমস্যার সমাধান করবা, তুমি তো আমাকে রিজিক দিচ্ছ। এত পরিমাণে রিজিক দাও যে রিজিকের মাধ্যমে আমি দুনিয়াতে বিশাল বড় ধনী হতে পারি, তোমার আখেরাতে যাতে করে আমি সফলতা অর্জন করতে পারি, এর জন্য তুমি আমাকে ধন সম্পদ দান করো। ধন সম্পদ চাওয়া কিন্তু আল্লাহ তাআলার নিকট মন্দ নয়, এরকমভাবে আপনাকে চেয়ে আনতে হবে। সর্বশেষে আপনি বলবেন আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়া দিনে অথবা রাতে যে কোনো সময় কিন্তু আমলটা করা যায়, অবশ্যই আমলটা করবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের অশান্তি রয়েছে দূরীভূত করে দাও এবং মক্কা মদিনা না দেখাইয়া তুমি তাদেরকে মৃত্যু দিও না, আমিন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন প্রতিদিন, যাতে করে আপনার নিকট ভিডিও এমনিতেই পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।